একটা এক্সাম দিয়ে মনে হচ্ছে আরে আমি তো একদম ক্র্যাক করব, মানে কি আমার একদম বিলো 500 র্যাঙ্ক আসবে। আবার হয়তো কোনো এক্সামিনেশন দিয়ে আমার মনে হচ্ছে দূর আমি তো পারছি না, থেকে স্বপ্ন দেখছে যাদবপুর ইউনিভার্সিটির দরজা। অনেকে এটাও বলেছে স্ট্রিম যাই হোক না কেন আমি শুধু যাদবপুর ইউনিভার্সিটির দরজাটা ধরতে চাই। আবার কেউ কেউ হয়তো সব রিসোর্সেস সব সাপোর্ট থাকা সত্ত্বেও যতটা পড়াশুনো করা দরকার ততটা পড়াশুনো করেনি। হাই এন্ডের ফি স্ট্রাকচার এদের থাকে, যেটা গভর্নমেন্ট কলেজের সঙ্গে কোনোভাবে তুলনীয় নয়। হ্যালো 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 মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা এগেন। আজকের যে ভিডিওটা, যে ডিসকাশনটা, সেটা খুব ছোট্ট করে তোদের কয়েকটা পয়েন্ট বলে দিতে চাই। প্ল্যান বি ব্যাপারটা কি? প্ল্যান বি ব্যাপারটা হচ্ছে কি, আমরা সবাই জানি সামনে WBJEE এক্সামিনেশন, আমরা সবাই প্রচণ্ড মেহনত করছি। অনেকে হয়তো শুরু থেকে করেছে, অনেকে মাঝখানে শুরু করেছে, অনেকে হয়তো এখন শুরু করেছে। তো যাই হোক না কেন, একটা কয়েক বছরের মেহনতকে কয়েক ঘন্টার মধ্যে রিপ্রোডিউস করে আসতে হয়। হতে পারে অনেক সময় যে আমাদের যে আশানুরূপ ফলটা অনেক সময় হয়ে ওঠে না, বিভিন্ন কারণে হয়ে উঠতে পারে। কারণটা নিয়ে আমি ডিসকাস করছি না। অনেক সময় হলে এক্সাম ফোবিয়া হতে পারে, অনেক সময় সেই টাইমে রিকল হচ্ছে না। এক্স্যাক্টলি কয়েক বছরের যে জ্ঞান সেটাকে ওইটুকু সময়ের মধ্যে অনেক সময় রিপ্রোডিউস করে আসতে অনেকের হয়তো প্রবলেম হতে পারে। সবার তো নিশ্চয়ই হবে না, কিছু কিছু বাচ্চার হতে পারে। আবার কেউ কেউ হয়তো সব রিসোর্সেস সব সাপোর্ট থাকা সত্ত্বেও যতটা পড়াশুনো করা দরকার ততটা পড়াশুনো করেনি। এটাও খুবই সত্য অনেকের জন্য। তো যেটাই হোক, হোয়াট এভার মে বি দ্য রিজন, যারা প্রত্যেকে স্বপ্ন দেখছে যাদবপুর ইউনিভার্সিটির দরজা, অনেকে এটাও বলেছে স্ট্রিম যাই হোক না কেন আমি শুধু যাদবপুর ইউনিভার্সিটির দরজাটা ধরতে চাই, এরকমও কয়েকটা বাচ্চা কমেন্টে লিখেছে। তো সেই স্বপ্নটা তো সকলের আছে, কিন্তু যদি সামহাউ সেটা না হয়ে ওঠে তাহলে কি আমাদের ইঞ্জিনিয়ারিং পড়ার দরজা বন্ধ হয়ে যাবে? শুধু যাদবপুর নয়, আরও ইঞ্জিনিয়ারিং কলেজ গভর্নমেন্ট যেগুলো আছে সেগুলো ছাড়া, কল্যাণী হয়ে গেল, ক্যালকাটা ইউনিভার্সিটি হয়ে গেল, এগুলো ছেড়ে যদি তার পরের ক্যাটাগরিতে আসা যায় তাহলে কিছু প্রাইভেট কলেজ ডেফিনেটলি আছে যেখান থেকে প্লেসমেন্ট ভালো হয়। এবার বলি, যে নামগুলো লিখেছি দিজ আর নট না স্পন্সর্ড নেম, এদের থেকে কিন্তু আমাদের কোনো রকম স্পন্সরশিপ নেই। জাস্ট এই নামগুলো একটা লাস্ট কয়েক বছরের ডেটার বেসিসে নেওয়া হয়েছে। অনেকে এটার সঙ্গে একমত না হতে পারে, এবং প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ এরকম ওয়েস্ট বেঙ্গলে আছে যেগুলোর লিস্ট এখানে ইনক্লুডেড নেই। এটা আমি বলছি, এরকম অনেকেই বলবে যে ম্যাম এই নামটা দিলেন না, ওই নামটা দিলেন না। ইয়েস, প্রচুর নাম এরকম আছে যেগুলো এখানে ইনক্লুডেড নেই। এটা জাস্ট অ্যান ওভারভিউ, এটা একটা ওভারভিউ সকলের কাছে, সব বাচ্চাদের কাছে। তোমরা আলাদা আলাদাভাবে সেই ওয়েবসাইটে গিয়ে তাদের ডিটেল চেক করে নিতে পারো। এইবার প্রশ্ন হচ্ছে প্ল্যান বি কেন এটাকে বলা হচ্ছে? তার প্রথম কারণটা হচ্ছে কি ফিজ স্ট্রাকচারটা প্রচণ্ডই কিন্তু হাই, মানে কয়েক লাখে এদের ফিজ স্ট্রাকচার, আগেই বলে দিচ্ছি। তো এটার একটা অ্যাফোর্ডেবিলিটির ব্যাপার থাকে, ঠিক আছে? তো সেটাও তোমরা প্রত্যেকে জানো, এখন বড় হয়ে গেছো, কি এটা অনেকটা একটা মানে হেভি, মানে খুবই হাই এন্ডের ফি স্ট্রাকচার এদের থাকে, যেটা গভর্নমেন্ট কলেজের সঙ্গে কোনোভাবে তুলনীয় নয়, মানে কোনোভাবে তুলনীয়ই নয়। এটা লাখে, এটা শতে, মানে কয়েকশো টাকা খরচ হবে যাদবপুর ইউনিভার্সিটিতে আর ওটা হবে কয়েক লাখ টাকা। তো এরম টাইপের একটা ডিফারেন্স, এবং এই ডিফারেন্সটাও কিন্তু ল্যাক্সে ডিফারেন্সটাও কিন্তু আলাদা আলাদা কলেজে এবং আলাদা আলাদা স্ট্রিমে আলাদা আলাদা হয়। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখো সেটা তো একটা প্রেস্টিজিয়াস ব্যাপার বটেই, কি একটা গভর্নমেন্ট কলেজ আমি পড়ছি, যাদবপুরে পড়ছি, আর এখানে আমি সেলফ ফাইন্যান্সে পড়ছি। তো যাই হোক না কেন, যদি এই অবস্থায় আসতে হয় প্ল্যান বিতে, যাদের যাদের আসতে হবে তাদের জন্য একটা শর্ট গাইডলাইন এই পার্টিকুলার কলেজগুলোর জন্য। তার মধ্যে কয়েকটা, মানে লাস্ট কয়েক বছরের প্লেসমেন্ট অনুযায়ী যদি দেখে নেওয়া যায়, তাহলে প্রথম যেটা আসে নাম সেটা হচ্ছে IEM। এটা বহু পুরনো, প্রায় 1990 সালের 89 এরকম অ্যাপ্রক্স এই সময়টা এস্টাবলিশ হয়েছে। এদের মানে ইনফ্রাস্ট্রাকচার ভালো, প্লেসমেন্ট ভালো, ঠিক আছে? সেটা বাকি আর আমি এটা একদমই আমি আর এর থেকে ডিটেলে আর কিছু বলতে পারবো না, বিকজ ইটস নট আ স্পন্সর্ড ভিডিও, এটা জাস্ট ফর ইউর ইনফরমেশন। বাকিটা তোমরা ওয়েবসাইটে গেলে আরো অনেক ডিটেলে পেয়ে যাবে। আর এইগুলো ঝুপড়িগুলো এগুলো দেখেই বুঝতে পারছি, চায়ের দোকানগুলো, এটা সল্ট লেকে, তো অ্যাক্সেসেবল সেক্টর 5-এ, ঠিক আছে? এটা বলতে গিয়ে মনে পড়ে গেল, সেক্টর 5 এগুলোতে বেশ সুন্দর চা বিস্কুট ইত্যাদি খাওয়া টাওয়া
গরম ম্যাগি ট্যাগি পাওয়া যায় এই জায়গাগুলোতে, এটা খুব ফেভারিট আমার পার্সোনালি। নেক্সট চলে আয় হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো, কিন্তু ইয়েস হাই এন্ডের কলেজ। হাই এন্ড মানে ইন টার্মস অফ ফিজ এটা কিন্তু খুবই হাই এন্ডের। ঠিক আছে, বাকি ডিটেল যেগুলো দরকার স্ট্রিম ওয়াইজ র্যাঙ্ক এগুলো তোমাদের নিজেদেরকে এর ওয়েবসাইটে গিয়ে বাকি ডিটেলগুলো দেখে নিতে হবে। ঠিক আছে, নেক্সট টেকনো ইন্ডিয়া, সবাই জানে টেকনো ইন্ডিয়া ইটস মানে যথেষ্ট বড় ইনফ্রাস্ট্রাকচার এদের। এদের ডিফারেন্ট স্ট্রিমগুলোতে কিরমভাবে কি অ্যাডমিশন হয়, কি র্যাঙ্কে অ্যাডমিশন হয় এবং আলাদা আলাদা কোন স্ট্রিমের কি ফি স্ট্রাকচার সেগুলো ওয়েবসাইটে তোমরা ডিটেল পেয়ে যাবে। ঠিক আছে, ইটস জাস্ট অ্যান ওভারভিউ। ঠিক আছে, ইউইএম হয়ে গেল, দিস ইজ অলসো ইন কলকাতা। মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা জাস্ট কেটে গেছে, সরি, এটা মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি। দাঁড়া এটাকে ঠিক করে দিই, পুরো নামটা দেখা যাচ্ছে না স্যারের, সো নামটা ঠিক করে দিই। কি হলো, ওখান দিয়ে কেটে গেছে, ওকে চল ঠিক করে দিচ্ছি এটা আমি, ঠিক আছে লিখে দিচ্ছি। হ্যাঁ, মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি। নেক্সট আসছে তোর, নেক্সট দেখিয়ে দিই, এটা আমি লিখে দেবো নামটা পুরোটা, ডোন্ট ওয়ারি। এবার এখানে হয়ে গেল মেঘনাদ শাহ ইনস্টিটিউটের পরে যেটা আমি বলছি কি আরো প্রচুর নাম আছে, যেটা ফার্স্ট পেজেও দেওয়া আছে, একবার রিক্যাপ করে দেখে নিতে পারিস ফার্স্ট পেজে যে নামগুলো দেওয়া আছে। বাট তারপরেও এখন যে কথাটা, যে উদ্দেশ্যে মানে লাস্ট এন্ডটা যে উদ্দেশ্য নিয়ে করার, সেটা হচ্ছে এখনো কিন্তু সময় আছে, এটুকু আমি বলতে পারি যে এখনো আমাদের ডিফারেন্ট সিরিজ যেগুলো চলছে তাতে কিন্তু জোর কদমে পড়াশুনো হচ্ছে। ঠিক আছে, তো হার্ড ওয়ার্ক এখনো, যেটার কোনো রকম বিকল্প নেই, সেটা যারা মনে করছিস কি মোটামুটি আমি একটা র্যাঙ্কের দোরগোড়ায় আছি, কিন্তু কখনো কখনো কয়েকটা এক্সামিনেশনে 19-20 হয়ে যাচ্ছে, যেটা হয় যখন কোনো একটা টেস্ট সিরিজে যখন তোরা পরীক্ষা দিতে থাকিস, এটা সব ক্ষেত্রে হয়, এটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও হয়েছিল, এটা কোনো রকম মানে ভয় পাওয়ার ব্যাপার না। একটা এক্সাম দিয়ে মনে হচ্ছে আরে আমি তো একদম ক্র্যাক করব, মানে কি আমার একদম বিলো 500 র্যাঙ্ক আসবে। আবার হয়তো কোনো এক্সামিনেশন দিয়ে আমার মনে হচ্ছে দূর আমি তো পারছি না, হচ্ছে না। এটা খুব কমন মাইন্ডসেট, এটা এক্সাম হলের একটা ভীষণ কমন মাইন্ডসেট, বিশেষ করে টেস্ট সিরিজ যখন কন্ডাক্ট হতে থাকে। সেই টেস্ট সিরিজটা কিন্তু একটা মানে কি বলবো, যে কোনো বাচ্চাকে বা যে কোনো পরীক্ষার্থীকে একটা মানে শক্ত ভিত দিয়ে দেয়, যে এক্সাম ফোবিয়াও কেটে যায়, টাইম ম্যানেজমেন্টটা এসে যায়, কোন কোয়েশ্চেনটা কিভাবে স্কিপ করতে হবে, কোন কোয়েশ্চেনটা করতে হবে, কোন কোয়েশ্চেনটা স্কিপ করতে হবে। বিকজ এরকম অনেক কোয়েশ্চেন এক্সামিনেশন হলে থাকে যেগুলো লেংদি হয়, যেটাকে টুক করে স্কিপ করে চলে যেতে হয়, বিকজ ওই টাইমটাকে আমি অ্যাফোর্ড করতে পারবো না বাকি আরো 5টা-6টা কোয়েশ্চেনকে লুজ করে। এরকম অনেক কোয়েশ্চেন কিন্তু এক্সাম হলে থাকে, সেই কোয়েশ্চেনটাকে আইডেন্টিফাই করে জাস্ট স্কিপ করে চলে যেতে হয়। এরকম প্রচুর এক্সাম হলের স্ট্র্যাটেজি থাকে, যেগুলো কিন্তু টেস্ট সিরিজের থ্রু ক্লিয়ার হয়ে যায়। তাই জন্য আমি বলছি এখনো, আজকে 15 তারিখ, তো আজকে 15 তারিখ বা আজকে ঠিক আছে 15-16 হোয়াট এভার ইট ইজ, মানে এখনো পর্যন্ত আমাদের কাছে কিন্তু মোটামুটি 1 মাস প্লাস কয়েকটা দিন সময় আছে, 1 মাস এবং কয়েকটা দিন সময় আছে, যেটা কিন্তু স্ট্রাকচার ওয়েতে করলে যে র্যাঙ্কে তোমরা এখন দাঁড়িয়ে আছো সেখান থেকে বেশ কিছুটা উঠে যেতে পারবে। হ্যাঁ, মানে কিছুই না করে এখন বলবে কি না আমি তো সবে শুরু করলাম, এবার আমি যাদবপুর পাবো কি, তো ডেফিনেটলি তুমিও জানো সেটা হবে না, আমিও জানি সেটা হবে না। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখান থেকে যদি একটা স্ট্র্যাটেজিক্যালি প্রপার ওয়ার্ক করো, তাহলে কিন্তু অবশ্যই একটা জায়গায় নিজেরা পৌঁছে যেতে পারবে। আবারও বলছি, এই ইনফরমেশনে প্রচুর কলেজ লিস্ট মিসিং আছে, এবার সেগুলো ইনক্লুড করা হয়নি। ফর ইয়োর ইনফরমেশন, রিসার্চ বেসে কিছু টপ কলেজের যেখানে প্লেসমেন্ট ভালো এবং ইনফ্রাস্ট্রাকচার ভালো, সেরাম কয়েকটা কলেজের নাম তোমাদের সামনে রাখা হয়েছে। ঠিক আছে, তো ভালো করে হার্ড ওয়ার্ক করো এবং চেষ্টা করো যাতে সকলেই নিজেদের গভর্নমেন্ট কলেজে, নিজেদের মানে যেটা কাঙ্ক্ষিত, যেটা নিজের স্বপ্ন, সেই স্বপ্নের গভর্নমেন্ট কলেজে পৌঁছে যেতে পারো, সো দ্যাট ইউ ক্যান সেভ দ্য ল্যাক্স, মানে যে ফিজটা ছিল সেটাও বাঁচিয়ে নিতে পারো এবং নিজেদের একটা প্রেস্টিজিয়াস অবশ্যই একটা কোনো কলেজে গিয়ে ল্যান্ড করতে পারো, সেই আশা রাখি। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।